আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। একটু লুডো খেলবো না? আচ্ছা দেখ, বাদ দাও, কালকে সকালে খেলবো। আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। কি লুডো খেলা নাকি বাসর রাত? কাজী সাহেব, জি বিসমিল্লাহ বইলা শুভ কাজটা শুরু করুন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 10 লক্ষ 1 টাকা দেন মরে বিবাহ ধার্য করা হইল। বলুন আরে আপনাকে দাঁড়াইতে বলি নাই, বসেন আপনি। বিয়ে থামাইতে বলছি। কেন বাবা? আমার একটা খটকা লাগছে। আমার হবু বউ শুনছি সে নাকি পায়েল পরতে খুব পছন্দ করে, কিন্তু আমার পাশে যিনি বসে আছেন ওনার পায়ে তো পায়েল নাই। তাই তো, কিয়াপুর তো পায়েল ছাড়া চলেই না। এটা কে? আমি পড়ি। তুই? আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয় নাই। দুলা ভাই, এই মেয়েকে আমার মনে যদি খটকা না লাগতো তাহলে ওনাকে তো আজকে বিয়ে করে নিয়ে যেতাম। ও মাই গড, এত বড় প্রতারণা! এটা তো নাটক, আমার হার মানায়। কাজী সাহেব বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। আমাকে কে এখানে জোর করে বসাইছে? আমি ইচ্ছে করে এখানে বসি নাই। জোর করে বসাইছে মানে? আস্তাগফিরুল্লাহ, কত বড় চিটিং! এক মেয়ে দেখায় আরেক মেয়েকে বিয়ে দিচ্ছে। আরে দুলাভাই আপনি শান্ত হন, আমাকে একটু বলতে দেন। ঘন্টাখানেক আগে আমি আর কেয়া লুডো খেলছিলাম, তারপর মানে কি? মানে তুই জিতলে তুই রাকিবকে বিয়ে করে ফেলবি? দোস্ত, তুই না সিরিয়াসলি পাগল হয়ে গেছিস? মানে তোর বড় রাকিবকে আমি বিয়ে করব? তোর কেন মনে হচ্ছে তুই জিতবি? লাস্ট এত বছর ধরে খেলতেছি, কবে জিতছিস তুই? আমি জিতবো, সো এত টেনশন করার কিছু নাই, খেলা শুরু কর। ঠিক আছে। আল্লাহ বাঁচাইছে, এইরকম একটা বাজিকর মেয়ের সাথে আমাদের রাকিবের বিয়েতে আটকায় দিচ্ছে। আরে কি কি বলেন আপনারা? সবাই চুপ করেন, থামেন। আমার বিয়ে আমি সিদ্ধান্ত নিব। কে কোথায়? কে হাজির করা হোক। আরে আশ্চর্যের ব্যাপার, ও বাজিকর মেয়েরা আবার এখানে ডাকা হইতেছে কিছুর জন্য? বিয়ে তো আমি এই মেয়ের সাথে ফাইনাল করলাম। আরে কি বলবেন আপনি? বলেন, আমি তো শুনতেছি। আলাদা আবার কথা কইতে বলেন, কি বলবেন বলেন। এটা কেমন কথা আব্বা? ও হইলো ছোট মানুষ, বিয়ে কি ছেলে খেলা নাকি? কার সাথে ওর বিয়ে হবো সেটা ফাইনাল করবো আমরা, সে ঠিক করার কে? আরেকটা কথা, আপনি কি বলেন বাপ নাকি পাশের বাড়ির চাচা, কোনটা আমি তো বুঝতেছি না। আরেকটা বিষয় আমি খেয়াল করছি, আপনি সবসময় আপনার ছেলের কথাই নাচেন। এর মানেটা কি? আপনি হলেন একটা বাপ, আপনার হইতে হবে কঠোর কঠিন। আমার বাপ যদি আপনার মতো দৈন্য হইতো তাহলে। তুমি তোমার বন্ধুর সাথে লুডো খেলছো আর বাজি ধরছো আমাকে, না? সাব্বাস, তোমার লয়ালিটি আমার পছন্দ হয়েছে। এই যে কমিটমেন্ট রাখার নমুনা, চালু। আচ্ছা, যাও, আবার হয়েছে। বিয়ে যেহেতু তোমার একার না, একা বাজি খেললে তো হবে না, আমিও খেলবো। আমি খেলবো তোমার বন্ধুর সাথে, আর যদি হেরে যাই তাহলে তোমাকে স্যাক্রিফাইস করে দেবো, আর যদি জিতে যাই তাহলে তোমাকে বিয়ে করবো। রাজি? রাজি? রাজি। চলো। আমার যে কি খুশি লাগতেছে। সারা জীবন চাইছি একটা লুডো ফ্রেন্ডলি শ্বশুর বাড়ি, কিন্তু আজকে একদম লুডো ফ্রেন্ডলি জামাই পেয়ে গেছি। এত এক্সাইটেড লাগতেছে। ও আজকে আসুক, আজকে সারা রাত লুডো খেলবো। এটা কি? লুডো? হ্যাঁ, লুডো তো দেখতে পাচ্ছি, কিন্তু এটা এখানে কেন? ও মা, আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, একটু লুডো খেলবো না? কি বলো, আজকে আমাদের বাসর রাত না? বাসর ঘরে কেউ লুডো কোড নিয়ে আসে? আরে কি বলো, আমি তো রান্নাঘরে ওই লুডো নিয়ে যাই, রান্নার ফাঁকে ফাঁকে লুডো খেলি। রান্নার ফাঁকে ফাঁকে লুডো খেলো নাকি লুডো খেলার ফাঁকে ফাঁকে রান্না করো? ওইটাই, আমি আসলে রান্না বান্না করতে পারি না, এর জন্য আশেপাশে থাকলে একটু লুডো খেলি। আচ্ছা দেখ, বাদ দাও, কালকে সকালে খেলবো। আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। কি লুডো খেলা নাকি বাসর রাত? দুইটাই। বাসর রাতে সারা রাত আমার জামাইয়ের সাথে আমি লুডো খেলবো, এটাই আমার স্বপ্ন। তুমি ফাইজলামি করতেছো। আমাকে দেখে মনে হইতেছে আমি ফাইজলামি করতেছি? বলো কোনটা নিবা, লালটা না নীলটা? আর দেখো একদম উল্টাপাল্টা করবা না, হ্যাঁ? আমি কিন্তু চোরামি পছন্দ করি না। তুমি